যতবার বিস্ফোরণ হয় ততবার এই প্রশ্ন ওঠে, দূরের গ্রামের গ্লাস ভেঙে যায়, কেন পশ্চিমবাংলায় ঘটনা হয়? পাথর প্রতিমায় ভয়াবহ বিস্ফোরক নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মঙ্গলবার রাজারহাটে নিউ টাউনে প্রাতঃভ্রমণ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দেখুন, এই আপনি 8 বার বললেন যতবার বিস্ফোরণ হয় ততবার এই প্রশ্ন ওঠে, বাজি না অন্য কিছু। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরণ হয় পুরো বাড়ি উড়ে যায়, দূরের গ্রামের গ্লাস ভেঙে যায়। আমরা নৈহাটিতে দেখেছি বম ব্লাস্ট হলো, হুগলিতে নদীর ওপাশে বাড়ির গ্লাস ভেঙে গেছিলো। আমি নিজে পিংলাতে গেছি, বর্ধমানে ওখানে গেছি, বারবার ঘটনা ঘটছে। কেন পশ্চিমবাংলায় ঘটনা হয়? এরপরে এই ঘটনার পরে কতজন অ্যারেস্ট হয়, কতজন সাজা পায়, আমরা কিছু জানি না, সব চাপা পড়ে যায়। এগরাতে আমি এমপি ছিলাম, আমার এলাকায় বম ব্লাস্ট হয়েছিল, 7-8 জন মারা গেছিলেন মহিলারা। সে ভয়ঙ্কর দৃশ্য দেখেছি আমরা কি হয়, কিন্তু তার কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই। কিছুদিন পরে লোক ভুলে যায়, আবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, আর বেশ কিছু লোক মারা যায়। আর সাধারণত গরিব মানুষ যারা এই বাজির কারখানায় কাজ করেন তারা নিজেরাই জানেন না কী বানাচ্ছেন, একদিন এরকম দুর্ঘটনা ঘটে আর কিছু লোকের প্রাণ যায়। আদৌই সরকার চিন্তিত কিনা এই ধরনের গতিবিধি? এটা অন্তর্ঘাত হওয়ার মতো একটা পরিস্থিতি। সাধারণ বাজি এত পাওয়ারফুল হয় না। কী বানানো হচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় আসছে? এর আগে আমরা অভিযোগ শুনেছি পশ্চিমবাংলা থেকে বিভিন্ন রকম বিস্ফোরক বোমা তৈরি হয়ে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এমনকি বাংলাদেশ পর্যন্ত যায়। তো কেন এগুলো চলতে দেওয়া হচ্ছে? এই প্রশ্ন আমাদের, এটা মমতা ব্যানার্জিকে করতে হবে সমাধান, কারণ উনি এই বিষয়গুলো কখনো আলোচনার মধ্যে আনেন। উনি হিন্দু মুসলমান করবেন, কিন্তু মানুষের প্রাণ যাচ্ছে সেটা নিয়ে কিছু করবেন না, কিছু বলবেন না। এনআইএ তদন্তের প্রয়োজন আছে না, আমরাও দাবি করে নাই তদন্ত হোক, কারণ এই সরকার চায় না। আমার মনে হচ্ছে এরা এটাই চাইছে এ ধরনের ঘটনা ঘটুক, ভয়ের পরিবেশ তৈরি হোক। বিশেষ করে ইলেকশন কাছাকাছি এলে এরকম পরিবেশ তৈরি করে ভোটারদের প্রভাবিত করা হয়, কেউ যেন বাড়ি থেকে না বেরোয়, বা জায়গায় জায়গায় গণ্ডগোল দাঙ্গা বাঁধানো হচ্ছে। তো পশ্চিমবাংলার মানুষের পশ্চিমবাংলায় শান্তিতে থাকার দিন শেষ হয়ে গেছে। তো আমরা সেই জন্য কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ চাই, যাতে কমপক্ষে সত্য সামনে আসে যে চক্রান্তটা কী চলছে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।